আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আ'তা ফাআগনা ওয়া আকনা ইউতি ওয়া ইমনা ওয়া ইয়াখফাদ ওয়া ইয়ারফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها. وقال سبحانه وتعالى في كلام المجيد: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت متفق عليه. ইসলামিক সেমিনার আজকের 11 জানুয়ারি 2025 রোজ শনিবার, যে মহান রব্বুল আলামিন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্সের উপরে অনলাইন সেমিনার বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা সকলেই প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী নবিয়ুনা মুহাম্মদ আহমদ মাহমুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবী। দেশ ও প্রবাসের কাছে ও দূরের অনলাইনের মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন সকলকে আমরা আহলান ওয়া সাহলান মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ সময়গুলো আজকের অনলাইন সেমিনারে যুক্ত হতে পেরে এবং আপনারা সময় আমাদেরকে দিয়ে এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আহলান ও সাহলান জানাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে যেন সুন্দরভাবে সাবলীলভাবে আমাদের সেমিনারের আলোচ্য বিষয় উপস্থাপন করতে পারি, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা শুরুতেই প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শুদ্ধভাবে সুন্দরভাবে আজকের এই টপিকসটি আমরা আলোচনা করতে পারি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন এবং সফলতা দান করেন, আমিন। আজকের সেমিনারের গুরুত্বপূর্ণ যে বিষয়, জাকাতের বিধান কবে, কিভাবে ও কতটুকু, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ একটি বিষয়। আয়োজন কমিটি যারা উদ্যোগ নিয়েছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিষয়টি নির্বাচন করার পিছনে সময়ের সাথে এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেই কর্তৃপক্ষ এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার সেমিনার আয়োজন করেছেন। কেননা আমরা মুসলিমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত এবং তার মনোনীত ইসলাম আমরা ধর্ম গ্রহণ করেছি এবং এই ইসলাম ধর্মকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে 5টি মূল ভিত্তি দান করেছেন, সেই 5টি ভিত্তির অন্যতম একটি হলো যাকাত। আমরা মুসলিমরা কালিমা পাঠের মাধ্যমে, কালেমা স্বীকৃতির মাধ্যমে নিজেদের মুসলিমের পরিচয় দিয়েছি। পাশাপাশি আমরা একজন মুসলিম হিসাবে আমরা যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তারা ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা যেমন সালাত আদায়, সিয়াম পালন, এগুলো 3টি কিন্তু আমরা করি। তো আরেকটি যেটি রয়েছে হজ, এই হজ্জের বিষয়টি কিন্তু শুধু সামর্থ্যবান ব্যক্তিদের জন্যই ইসলাম বিধানটি রয়েছে। কিন্তু ইসলামের মোট 5টি বিষয়ের মধ্যে তৃতীয় যে বিষয়টি সেটি হলো যাকাতের বিষয়। এই যাকাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই বিষয়ের যে গুরুত্ব, এটি আর্থিক ইবাদত এবং এর গুরুত্বটা কেবলমাত্র যারা অর্থনীতিবিদ তারা অনেকটা বেশি এর গুরুত্ব উপলব্ধি করতে পারেন। ইসলামী সুষ্ঠু সমাজ গঠনে যাকাতের ভূমিকা রয়েছে অনেক বেশি। যাকাত আদায় দেওয়া হলে সমাজের কোনো মানুষ না খেয়ে
বা বিনা চিকিৎসায় মরতে হবে না, খরচ বহন না করতে পেরে বিনা শিক্ষায় মূর্খ হয়ে বসে থাকতে হবে না, সমাজে চুরি ডাকাতি কমে যাবে, সাহায্য সহানুভূতির সমাজের মানুষ ভাই ভাই হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ করতে পারবে। এই জাকাত ইসলামের কোনো নতুন কোনো বিধান নয়, বরং প্রত্যেক নবীর উম্মতকেই জাকাত আদায়ের ব্যাপারে সর্বোচ্চ তাকিদ এবং গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কেবল একটি শ্রেণীর মানুষের মাঝেই ধন সম্পদের যে আবর্তন এটা যেন না হয়, বরং সমাজের সকল শ্রেণীর মানুষ, বিশেষ করে যারা তা উপার্জনে অক্ষম, তাদের কাছেও নির্দিষ্ট একটা অংশ এসে তাদের জীবন ধারণে যেন সহজ করতে পারে। সমাজের গরিব দুঃখী, অনাথ, বিধবা ও ঋণ দুর্যোগগ্রস্ত অসহায় মানুষদের প্রতি সহানুভূতিশীল প্রদর্শনকারী ধনীরা সংখ্যা একেবারে কম নয়। তারা এই সহানুভূতিকে কেবল অনুগ্রহ মনে করে থাকেন, যার ফলে অভাবীদের অধিকার সঠিক রূপে আদায় হয় না। আল্লাহর হক জেনেও সে হক আদায় করতে অনেকে ফাঁকিবাজি এবং গড়িমসি করে থাকেন। আর তার জন্য আজ সমাজের এক শ্রেণীর মানুষ এত অবহেলিত, পশ্চাৎপর এবং দুশ্চিন্তাগ্রস্ত এবং অভাবী হয়ে রয়েছে। এক শ্রেণীর মানুষ অপরাধী এবং অন্য এক শ্রেণীর মানুষ শিক্ষাহীন, অজ্ঞ। আর এক শ্রেণীর মানুষ ভিক্ষাবৃত্তি অবলম্বন করে জীবন ধারণ করে চলেছে। আমরা কোন শ্রেণীর জাতি হতে চাই? সত্যিকার আমরা শ্রেষ্ঠ উম্মার লোক, শ্রেষ্ঠ উম্মা হয়ে আমরা ধন্য হয়েছি। আমাদের উচিত প্রত্যেকটা বিষয়কে ইসলামের পূর্ণাঙ্গভাবে, অন্তত মৌলিক 5টি বিষয়ের পরিপূর্ণভাবে আদায় করা এবং বাস্তবায়ন করা মুসলিম উম্মার জন্য একান্ত জরুরি। সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, তিনি বড় ন্যায় পরায়ণ, মহান। তিনি নিজের অধিকার দান করেছেন ওই সকল অভাবী মানুষদেরকে, যাতে করে সমাজের অভাবী মানুষগুলো তাদের অভাবকে তারা কমাতে পারে এবং তাদের জীবন ধারণ যেন আমাদেরও মতো তাদের জীবন ধারণটা হয়। শুধু একপক্ষীয়ভাবে আমরা আরামে আয়েশে সময় কাটাবো এমন কোনো বিষয় নয়। এই জন্য জাকাত এত গুরুত্বপূর্ণ বিষয়। জাকাত যদি আমরা আদায় করি, ইসলামের এই বিধানটি পালন করি, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতে তিনি এর গুরুত্বের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, মানা আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যদি পুরুষ অথবা নারী এরা যদি আমলে সালেহ করে, অর্থাৎ এই বিধানগুলো বাস্তবায়ন করে এবং তারা ঈমান আনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঈমানদার, আমল বাস্তবায়নকারী ঈমানদারদের জন্য আল্লাহ পাক বলছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আমি তাদেরকে একটা চমৎকার সুন্দর জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা দুনিয়ার জীবনে যে কাজ আমল করেছে এর বিনিময়ে তাদেরকে উত্তম প্রতিদান দেব। সুতরাং হায়াত তাইয়্যিবা, চমৎকার সুন্দর সুখময় জীবন যদি পেতে চাই, কাঙ্ক্ষিত জান্নাত পেতে চাই, তাহলে আসুন আমরা আজকের সেমিনার থেকে শিক্ষা গ্রহণ করব, জাকাতের বিধান জানব, জাকাত কখন, কিভাবে, কাকে দেব, আমরা আজকে বিস্তারিত জেনে নেব। এবং আজকে আমরা নিয়ত করে নেব, আজকের এই বছরে আমাদের অর্থ ব্যবস্থা, জাকাতি অর্থ ব্যবস্থা যেন সুন্দরভাবে, সুনিপুণভাবে, সুষ্ঠুভাবে আদায় করে আমরা যথাযথ হকদার নিকট আমরা পৌঁছাতে পারি। এই নিয়ত এবং সংকল্প নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং আমাদের তৌফিক দান করুন, আমিন। এভাবে আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনাতের 5 নম্বর আয়াতে একই কথা বলেছেন, কি ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাহ। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কেবলমাত্র আদেশ করা হয়েছে তারা একনিষ্ঠভাবে, নির্ভেজালভাবে কেবলমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর ইবাদত করবে, নাম্বার 1। নাম্বার 2, তারা সালাত প্রতিষ্ঠা করবে। নাম্বার 3, তারা যাকাত আদায় করবে। তাহলে আমরা একাধিক আয়াত থেকে প্রমাণ পেয়ে গেলাম যে জাকাত আল্লাহর নির্দেশ, এটা আমাদেরকে দিতেই হবে, এটি আল্লাহর বিধান। জাকাতের বিধান কি হলো? এটি হলো ফরজ বিধান, ইসলামের তৃতীয় রুকন, তৃতীয় ভিত্তি, এটি আমাদের আদায় করতেই হবে। জাকাত কোনোভাবে অমান্য করার সুযোগ নেই, বরং জাকাত এই ফরজ বিধানকে যারা অমান্য করবে, অস্বীকার করবে, তাদের সম্পর্কে ইসলামের বিধান হলো তাদেরকে কাফের এবং মুরতাদ বলা হবে, ইয়াদু বিল্লাহ।
আমরা দেখব এই জাকাতের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে জাকাত না দেওয়া ব্যক্তিদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তার হুঁশিয়ারি বাণী দেখুন, সহিহ বুখারীর ৬৯২৫ নম্বর হাদিস। قال আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই আল্লাহর কসম করে বলছি আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা দিচ্ছি যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের একটা শ্রেণীর মানুষ শুধু সালাত আদায়ই করে, যাকাতের কোনো ধার ধরে না, যাকাতের কোনো গুরুত্বও দেয় না, এবং তারা যাকাতটাকে একটা আলাদা একটা বিষয় মনে করে এবং খেল তামাশার মতো মনে করে। মনে চাইলে দেবে কিছু কাপড় কাপড় ক্রয় করে কিছু ত্রাণের মতো দিল আর শেষ, কিন্তু প্রপার ওয়ে কখনো যাকাত আদায় করে না এবং যাকাতটা একটা ভিন্ন বিষয় মনে করে। ইসলাম আমরা পেয়েছি, ইসলামের বিধান কি সালাত যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। তাই তিনি বলছেন যারা যাকাতকে সালাত থেকে পৃথক মনে করবে তাদের সাথে আল্লাহর কসম করে বলছি লড়াই সংগ্রাম ঘোষণা করলাম। তৎকালীন যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন। কেন তিনি ঘোষণা দিলেন? ফাইন্নাজ যাকাত হাক্কুল মাল, কারণ যাকাত হলো সম্পদের হক। ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকান কানু ইয়াউদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি যারা নবীর যুগে ভেড়ি, ছাগল, বকরি এগুলো যাকাত দিত, এখন যারা যাকাত দেওয়া থেকে বিরত থাকবে আমি অবশ্যই লাকাতালতুহুম আলা মানইহা, তাদের এই যাকাত দেওয়া থেকে বন্ধ থাকার কারণে আমি তাদের সাথে লড়াই করব, সংগ্রাম করব। কলা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লাকাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর, আল্লাহ তাআলা আবু বকরের অন্তরকে পরিচ্ছন্ন করেছেন। অবশ্যই ফাআরাফতু আন্নাল হক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত নিয়েছেন এটা সত্য, সত্য যে যাকাত অস্বীকারীদের জন্য অবশ্যই সংগ্রাম প্রয়োজন, তিনিও সহমত পোষণ করলেন। সুবহানাল্লাহ। সুতরাং সকল সাহাবী ইত্তাফাকাস সাহাবা, সাহাবায়ে কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন যারা যাকাত দেবে না অর্থাৎ যাকাতকে অস্বীকার করবে এবং গরিমসি করবে তাদেরকে তাদের সাথে লড়াই করার বিধান ইসলামে রয়েছে। সেটি রাষ্ট্রীয় সরকার সেই পদক্ষেপ নেবে। যে সমস্ত দেশগুলোতে সরকার নিয়ন্ত্রণ করেন এবং সরকারি ইসলামের রাষ্ট্র বিধান কায়েম করেন তারা এই পদক্ষেপগুলো নেবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে যাকাত আদায়ের গুরুত্বটা কত বেশি, এবং যদি যাকাত না আদায় করি তাহলে তাদের ভয়াবহতাও অনেক কঠিন। জাকাতের শর্ত, জাকাতের সকল শর্ত বর্তমান থাকা সত্ত্বেও যদি কেউ তা ওয়াজিব হওয়াকে অস্বীকার করে তাহলে জাকাত দিলেও সর্বসম্মতিক্রমে তার ব্যাপারে ইসলামের কঠিন হুঁশিয়ারি, বরং সে অস্বীকার করার মতোই তার হুকুমে পড়বে। অর্থাৎ আপনি সেটি অস্বীকার করছেন তাহলে আপনি কুফরি করবেন, মুরতাদ হয়ে যাবেন। যদি কেউ কার্পণ্য অথবা অবহেলা করে জাকাত প্রদান না করে তবে সে এমন ফাসিক বলে গণ্য হবে যে বড় কাবিরা গুনার শিকার হবেন, যাকে আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারেন, না চাইলে না ক্ষমা করতে পারেন। সুতরাং কোনোভাবেই গরিমসি করার, জাকাত না দেওয়ার ভঙ্গিমা, চেতনা, চিন্তা, স্বপ্ন ধ্যান করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা 38 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা মুশরিকদেরকে ক্ষমা করেন না, তবে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্যান্য গুনাহগারদেরকে তিনি চাইলে ক্ষমা করতেও পারেন, এটি তার ইচ্ছাধীন ব্যাপার। সুতরাং এই ফরজ বিধান জানার পরেও বলুন তো আপনি আমি কিভাবে অস্বীকার করতে পারি? কখনো কি আমাদের জন্য সমীচীন হয়? কখনোই তো না। আল্লাহ তাআলা এ সকল অস্বীকারীদের ব্যাপারে তিনি বলছেন তারা স্থায়ীভাবে যাকাতকে অস্বীকার করার কারণে তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ। সূরাতুল বাকারা 167 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন দেখুন, وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আল্লাহ পাক বলছেন
এবং যারা ভ্রষ্ট নেতাদের অনুসরণ করেছিল তারা বলবে সেদিন, হাই, যদি একটিবার ফিরে যাবার সুযোগ হতো তবে আমরাও তাদের মতো তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতাম। যেমনভাবে আল্লাহ তাআলা আজকে আমাদের যে অবস্থার সৃষ্টি হলো পরকালে, সেদিন সেই নেতাদের মাধ্যমে তারা মুক্তি পাবে না। আল্লাহ তাআলা তাদের কার্যাবলী, তাদের পরিতাপের কারণ দেখাবেন, তোমরা দুনিয়াতে কেন যাকাতকে অস্বীকার করেছো, কেন তোমরা যাকাত দাওনি। ফলে তারা কখনো আগুন হতে বের হতে পারবে না, অর্থাৎ তাদেরকে জাহান্নামে অদ্দবিল থাকতে হবে। নাউযুবিল্লাহ। আমরা কি কেউ চাই? কখনো নয়। সূরা মাইদার ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে কিন্তু তারা বের হতে পারবে না, আর তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। কিতাব ও সুন্নাহ এভাবে অনেক বহু দলিল পাবেন যাকাতের গুরুত্ব এবং যাকাত আপনি কেন দিবেন, যাকাত আদায়ের যৌক্তিকতা এবং এর উপকারিতা কি, আমরা খুবই শর্টভাবে আপনাদেরকে সেগুলো ধারণা দিতে চাই। যাকাত মহান সৃষ্টিকর্তা আল্লাহ তরফ থেকে বান্দার উপরে ফরজকৃত একটি বিধান, এটি আমল যার দ্বারা তিনি বান্দাকে তার প্রিয় বস্তুর একটা অংশ দান করতে, খরচ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। যেমন দেখুন, আমরা মুত্তাকি দাবি করি, আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে মুত্তাকিরা বের করবে। সুতরাং আমাদের জীবিকা থেকে একটা অংশ বের করব। কেন করবে, যৌক্তিকতা কি এবং এর উপকারিতা কি? এক নম্বর হলো যাকাত হলো আর্থিক ইবাদত। এটা কি আর্থিক ইবাদত? এই ইবাদত পালন করলে মুসলিম সওয়াব অর্জন করতে পারবে, মুমিন ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে এবং এর ফলে জান্নাত, কাঙ্ক্ষিত জান্নাত তিনি লাভ করতে পারবেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন এক আমলের সন্ধান দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। সকলে বলল, আরে ওর কি হলো, কি বলতে চাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর কোনো প্রয়োজন আছে। অতঃপর লোকটির উদ্দেশ্যে বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সহিত কাউকে শরীক করবে না, 2 নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখবে, তাহলে তুমি জান্নাত চলে যেতে পারবে। তাহলে জান্নাত যাওয়ার আমল কয়টি? শিরক মুক্ত ইবাদত, 2 নম্বর কি সালাত কায়েম, 3 নম্বর যাকাত প্রদান, 4 নম্বর আত্মীয়তার বন্ধন অটুট সুদৃঢ় রাখলে। বুখারীর 1396 নম্বর হাদিস। যাকাত সাদকা হলে মুসলিমদের আখিরাতের পুঁজি, যাকাত এবং সাদকা করলে আমাদের আখিরাতের পুঁজি সঞ্চয় করা হবে। আজ যা দান করবেন কাল তা আল্লাহর নিকট বর্ধিত আকারে আপনি পাবেন। সুতরাং যেহেতু আমরা চাই লাভ এবং বেনিফিট পেতে চাই, সুতরাং কেন আমরা যাকাত দেব না? এটা যুক্তি বলে, আমি যেহেতু এই দুনিয়ায় বেশি দিন থাকবো না, আমাদের সকলকে চলে যেতে হবে, সো আমাদের যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 276 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং দানকে বৃদ্ধি করেন। অর্থাৎ সাদাকা, যাকাত এটি যদি আপনি দেন তাহলে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, এত পরিমাণ বাড়িয়ে দিবেন যেমনটি আল্লাহ তাআলা সূরা রোমে আল্লাহ পাক বলছেন, সূরা রোমের 39 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। মানুষের ধনে তোমাদের ধন বৃদ্ধি পাবে, এই উদ্দেশ্যে তোমরা সুদে যা দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না। সাময়িক সুদের মাধ্যমে মনে হবে যে অর্থ বৃদ্ধি পেল, কিছু ইন্টারেস্ট পেলেন, কিন্তু আসলে ইন্টারেস্টের নাম দিয়ে সুদের কার্যকলাপ এটি আপনাকে, আপনার অর্থ ব্যবস্থাকে কুড়ে কুড়ে নষ্ট করে দেবে। কিন্তু তোমাদের মধ্যে যারা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যাকাত দিয়ে থাকে, আল্লাহ পাক তাদের সম্পদটাকে বাড়িয়ে দেন, সম্পদ বৃদ্ধি করে দেন এবং তারা সমৃদ্ধশালী হতে পারে। কিন্তু এই
কোরআনের এই মহাবাণীগুলো আমাদের কর্ণকুহরে আমরা উপলব্ধি করতে পারি না। সত্যিকার জাকাত ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজকে মুসলিম সমাজ এবং অর্থবিদরা, বিশেষ করে মুসলিমদের এই ব্যাপারে আরো সচেতন অগ্রসর হওয়া উচিত। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, সহিহ বুখারী 1410 নম্বর হাদিস, কেউ যদি তার হালাল জীবিকা থেকে একটা খেজুরও যদি দান করে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলা সেটিকে ডান হাতে গ্রহণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাদাকা তিনি বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে বৃদ্ধি করতে করতে সেটি বিশাল পাহাড়ের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের হালাল ইনকাম থেকে, হালাল উপার্জন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জাকাত কেন আদায় করব না? জাকাত তাহলে এক নম্বর হলো, জাকাত হলো কি? এটি আর্থিক ইবাদত, সো আমি জাকাত আদায় করব। দুই নম্বর কি? জাকাত আদায়ের মাঝে মুসলিমদের সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। জাকাত আমি যদি আদায় করি, আমার অধীনস্থ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অসহায়, তাদেরকে আমি জাকাত যদি দিতে পারি, তাহলে কি হবে? তাহলে হবে কি? আমাদের সামাজিক বন্ধন সুদৃঢ় হবে। জাকাতে পবিত্রতা লাভ হয়। তিন নম্বর কি? জাকাত যদি প্রদান করেন, পবিত্রতা, জাকাতের পবিত্রতা লাভ হয়। যেমন মাল পবিত্র হয়, তেমনি আত্মাটাও পবিত্র হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলছেন, দেখুন সূরা তাওবা 103 নম্বর আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের মাল থেকে সাদাকা, জাকাত আদায় করুন, এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন। অর্থাৎ জাকাত যদি আদায় করা হয়, তাহলে আপনার সম্পদ পবিত্র হবে এবং পরিশুদ্ধ হবে। যদি জাকাত না আদায় করি, আমার জাকাত না আদায় করার ফলে আমার অর্থটা পবিত্র হবে না এবং পরিশুদ্ধ হবে না। 4 নম্বর, জাকাত আদায় দিলে, জাকাত আদায় করলে মালের সকল প্রকার ক্ষতি থেকে রেহাই পাবেন, অর্থাৎ আপনার দুর্যোগ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। কেউ যদি তার জাকাত আদায় করে, তার সম্পদকে আল্লাহ বাড়িয়ে দিবেন এবং অনিষ্ট থেকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মালে জাকাত আদায় করে দেয়, সে ব্যক্তির নিকট থেকে তার অনিষ্ট দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। অনিষ্ট দূর হয়ে যায়। সহিহ তারগিবের 740 নম্বর হাদিস। জাকাত আদায় করলে 5 নম্বর, আপনার সম্পদের বারাকা আসবে এবং মালের বৃদ্ধি পাবেন। যেমন সূরাতুস সাবা 39 নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আর তোমরা যা কিছু ব্যয় করো, তিনি তার বিনিময় দান করবেন, আর তিনি তো শ্রেষ্ঠ রুজিদাতা। সুবহানাল্লাহ। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকদিন দুইজন ফেরেশতা বাড়িতে অবতরণ করেন। একজন ফেরেশতা এসে বলে, আল্লাহ ওর দানশীলের সম্পদকে বাড়িয়ে দাও। আর অপরজন ফেরেশতা বলেন, ওই কৃপণকে ধ্বংস করে দাও। বলুন, আপনি কোন শ্রেণীর মানুষ হবেন? কেউ কি চাইবো আমরা যে আমার সম্পদ নষ্ট হোক? কেউ আপনার বদদোয়া করুক? আল্লাহু আকবার। সাবধান হয়ে যান। একটি হাদিস, সহিহ বুখারী 1442 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1010 অর্থাৎ 1010 নম্বর হাদিস। চমৎকার। অতএব আপনার আয়ের একটা অংশ আপনি যাকাত এবং সাদাকা করবেন। একটা হচ্ছে বাৎসরিক যেটি সম্পদ থেকে ব্যয় করবেন, সেটা যাকাত, এবং প্রত্যেক দিনের আপনি যতটুকু পারবেন আপনার জীবিকা থেকে অসহায়দেরকে দিবেন এবং আপনি দান খেরাত করবেন এবং সাদাকা করবেন এবং ভালো ভালো কাজে প্রকল্প আপনি আত্মনিয়োগ করবেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ আমাকে বলেছেন, তুমি অভাবীকে দান করো, আমি তোমাকে দান করব। অর্থাৎ আনফিক উনফিক আলাইক। তুমি যদি খরচ করো, আল্লাহ তোমার প্রতি খরচ করবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর, জাকাত আদায় করলে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে যে কৃপণতা নামে অবহিত হওয়া থেকে আপনি বাঁচবেন, অর্থাৎ আপনি কৃপণ হিসেবে মুক্তি পাবেন। 7 নম্বর, জাকাত প্রদানকারী হৃদয়টা অবশ্যই দয়াদ্র প্রকৃতির হয়ে যাবে জাকাত আদায় করলে, অর্থাৎ আপনি একজন দয়া পরবান মানুষ, দয়াশীল মানুষ হিসেবে সমাজে পরিচিতি পাবেন। জাকাত আদায় করলে উপকারী মানুষ, সমাজের একজন উপকারী মানুষ হিসেবে আপনি পরিচিতি পাবেন। 9 নম্বর, জাকাত প্রদানের ফলে সমাজের অভাবগ্রস্ত মানুষের অনেকটা আপনার অভাব দূর করতে সক্ষম হবে। জাকাত প্রদানের ফলে মুসলিম অনেক মানুষের হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে পারবে। 11 নম্বর, জাকাত আদায়ের মহাদাতার নিয়ামতের শুকরিয়া আদায় হয়, অর্থাৎ মহান আল্লাহর শুকরিয়া আদায় হয়, আল্লাহর নির্দেশ পালন হয়।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পত্তি, তা যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি আরো বাড়িয়ে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি অনেক কঠিন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। 12 নম্বর, যাকাত আদায়, ফকির মিসকিনদের দোয়া পাওয়া যায়, কত চমৎকার। অসহায়দেরকে আপনি কাউকে যাকাত দিবেন তো আপনার জন্য অনেক দোয়া করবে, আল্লাহ এই ব্যক্তি কত ভালো, তার কাছে খাবার পেলাম, পয়সা পেলাম, আল্লাহ তার ধনে মালে বারাকা দান করো। কত চমৎকার এই যে যৌক্তিকতা, যাকাত আদায়ের যৌক্তিকতা আপনাদের সাথে তুলে ধরছি। উপকারিতা কেন যাকাত আপনি দিবেন? যাকাতের ফলে আপনার পুঁজিবাদের হাত থেকে সমাজ অর্থনীতি রক্ষা পাবে। সুতরাং যাকাত আপনি দিবেন। 13, 14 নম্বর হলো যাকাত আদায় করলে কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি পাবে, সামাজিক অর্থনৈতিক অবকাঠামো আরো সমৃদ্ধ হবে। সুতরাং যাকাত কেন দিবেন এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কয়েকটি প্রায় 14টি পয়েন্ট বললাম, যে পয়েন্টগুলো থেকে আমরা যৌক্তিকতা প্রমাণ করতে পারি যে এই সমস্ত দিক লক্ষ্য করলে অবশ্যই আমাদেরকে যাকাত দিতেই হবে। এবার আসুন যাকাত আদায় না করার পরিণাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা এই পর্যায়ে জানব যাকাত আদায় না করার পরিণাম ভয়াবহতা। যাকাত না দেওয়ার পরিণাম হলো মুনাফিকি। যাকাত যদি আমরা না দিই তাহলে আমাদের পরিচয়টা হয় মুনাফিকা লক্ষণ প্রকাশ পাবে। তাহলে আমরা দেখি কুরআনুল কারিমে আমরা লক্ষ্য করব যাকাত যদি আমরা না দিই তাহলে আমাদের পরিচয়টা কি পাবে? নাম্বার 1, মুনাফিকি পরিচয়টা ফুটে উঠবে। বলুন মুনাফিক কত ভয়ঙ্কর, এই পরিভাষা কত ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে এদেরকে যেতে হবে। চিন্তা করে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা বলছেন দেখুন, যাকাত যারা না দেয় তারা যে মুনাফিকের দৃষ্টিভঙ্গি লালন করে এবং তারা মুনাফিক হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন দেখুন সূরাতুত তাওবা 75 থেকে 77 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ। আর তাদের মধ্যে কেউ কেউ এমন রয়েছে যারা আল্লাহর নিকট অঙ্গীকার করে এবং তারা বলে আল্লাহ নিজ কৃপায় যদি আমাদেরকে কিছু দেন, অর্থ সম্পদ দেন, সাদাকা দেন, তাহলে আমরাও কিন্তু সাদাকা করব এবং সৎ মানুষ হয়ে যাব। মানে আল্লাহকে চাই আগে, মানে অঙ্গীকার করছে যদি আল্লাহ আমাদের দেয় তাহলে আমরাও সাদাকা করব, আমরাও যাকাত দেব, আমরাও খরচ করব, আমরা সৎ মানুষ হয়ে যাব। এটা তাহলে অঙ্গীকার দিল। ফালাম্মা ওয়া আতাহুম রব মিন ফাদলিহি, এরপর আল্লাহ তাআলা যখন তাদেরকে সম্পদশালী বানালো তখন তার বাখিলু বিহি, তখন কৃপণ হয়ে গেল, অর্থ পেয়ে কৃপণ হয়ে গেল এবং তারা যে যুক্তি, তারা যে অঙ্গীকার করেছিল এক্ষেত্রে তারা পৃষ্ঠ প্রদর্শন করলো। ফলে আআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকুনাহু বিমা আখলাফু, এরপরে আল্লাহ তাআলা তাদের এই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আল্লাহ তাদের অন্তরে নেফাক ঢুকে দিলেন। কেননা তারা যে অঙ্গীকার করেছিল, ওয়াদা করেছিল যদি সম্পদশালী হই তাহলে আমরা যাকাত দেব, সৎ বান্দা হব, কিন্তু তারা তো সেটাও ভঙ্গ করে দিল, বরং তারা মিথ্যাবাদী। তাহলে আয়াতুল মুনাফিকা সালাসা, মুনাফিকরা 3টি, কথা বলে মিথ্যা, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আপনি আমি সমাজে এই ধরনের কত প্রকৃতির মানুষ পাবেন, যখন অর্থবিত্তশালী হয়ে যায় তখন সত্যিকার তারা কৃপণ হয়ে যায়, সত্যিকার তারা ভুলে যায় তাদের অভাবের কথা, অনটনের কথা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা যেন এ ধরনের মুনাফিকের ত্যাগ আমরা আল্লাহর পক্ষ থেকে না আসে আমরা মুক্ত হতে পারি। সো আমরা যাকাত আদায় করব,
এবার কোনো সন্দেহ নেই এবং কোনো ধরনের আমাদের এখানে সংশয় থাকার সুযোগ নেই। তারা মনে করে যে জাকাত দিলে মনে গরিব হয়ে যাব, মনে হয় অসহায় হয়ে যাব। নো, এটি তাদের অমূলক, মিথ্যা, ভিত্তিহীন। আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুমিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয়, পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা অনুগ্রহের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা বাকারা 268 নম্বর আয়াত। সুতরাং মুসলিম কেন হতাশা হবে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ব্যক্তি তার জাকাত বের করে তখনই সে তার দ্বারা 70টি শয়তানের চক্রান্ত ব্যর্থ করে দেয়। শয়তানের 70 ধরনের চক্রান্ত ব্যর্থ করে দিতে পারে। কিসের কারণে? জাকাত আদায় যদি করে। সুতরাং শয়তানের প্ররোচনায় আমরা না পড়ে জাকাত আমরা আদায় করব। জাকাত যদি আদায় না করি আমাদের শাস্তি কত কঠিন, ভয়ঙ্কর হবে। দেখুন সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রৌপ্যগুলো গচ্ছিত সম্পদ আকারে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, জাকাত দেয় না, আল্লাহ পাক তাদের সুসংবাদ দিয়ে দিন, তাদের জন্য কি রয়েছে? তাদের জন্য বিরাদায় কঠিন শাস্তি রয়েছে। শুধু তাই নয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। শুধু তাই নয়, সেদিন জাহান্নামের আগুনে তাদের সম্পদগুলো উত্তপ্ত করা হবে এবং সেই উত্তপ্ত গুলোকে তাদের ললাটে, তাদের পার্শ্বদেশে, তাদের পিছনে পৃষ্ঠদেশে দগ্ধ করা হবে। যখন ও ঠান্ডা হয়ে যাবে আবারও তাকে দগ্ধ করে গরম করে আপনাকে ছ্যাঁক দেওয়া হবে। কত ভয়ঙ্কর হবে! এবং বলা হবে, এই যে নাও তোমার সম্পদ, তোমার সম্পদের ফল। সম্পদের পাহাড় জমে রেখেছি কিন্তু জাকাত দেয়নি। আল্লাহ আমাদের হেফাজত করুন, সঠিক বুঝ দান করুন, আমিন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কি বলেছেন দেখুন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর দানকৃত সম্পদে যারা কৃপণতা করে, আল্লাহর প্রাপ্তি সম্পদ পেয়ে যারা কৃপণ হয়ে যায়, যে কার্পণ্য করে, তাদের জন্য মঙ্গল করা হবে বলে তারা যেন ধারণা করে না করে। তারা মনে করছে আমাদের মঙ্গল হবে। নো, তাদের ধারণা মিথ্যা, বরং তাদের পক্ষে ক্ষতিকর প্রতিপন্ন হবে, তাদের জন্য অকল্যাণ হবে। তারা কার্পণ্য করে, সে সমস্ত ধন সম্পদকে বেড়ি বানিয়ে কিয়ামতের দিন তাদের গলায় পরানো হবে। যে সম্পদ দুনিয়ায় গচ্ছিত করেছি, এই পুরো সম্পদকে বিষধার সাপে সম্পদকে গচ্ছিত করে আপনার সাপ এসে আপনার দুই চাওয়ালে মুখে আপনার আঘাত করবে এবং বারবার বলবে, আমি তোমার সম্পদ, আমার তোমার সম্পদ। কত লেলিহান, কত বিষধার সাপ আপনাকে বলবে, আমার সম্পদ, আমার সম্পদ, আমি তোমার সম্পদ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে আপনার জাকাত না দেওয়ার যে ভয়াবহতা, এই জাকাত না দেওয়ার ভয়াবহতা ভয়ঙ্কর এবং আমরা যেন সতর্ক হই এবং কঠিন ভয়ঙ্কর হবে যদি আপনি সেই জাকাত না দেন, তাহলে সাপ এসে আপনাকে আঘাত করবে। তাহলে আমরা বুঝতে পারছি এই সমস্ত আলোচনাগুলো থেকে যে এমনকি আপনার গরুর জাকাত, উটের জাকাত, ছাগলের জাকাত, এইসব জাকাতগুলো না দেন। হাদিস এসেছে, বুখারীর হাদিস, সেগুলো তাদের শিং দিয়ে আঘাত করবে, তাদের খুর দিয়ে আঘাত করবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন। সামগ্রিক অর্থে জাকাতের ভয়াবহতা মারাত্মক। আমরা জাকাত অবশ্যই দেব। আমরা জাকাত আদায় থেকে কখনো পিছপা হব না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন, আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতির তার মালের জাকাত দেওয়া বন্ধ করবে, সে জাতির জন্য আকাশ হতে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। আজকে সমাজ হাহাকার কেন? আজকে হাহাকার, বৃষ্টি পাচ্ছেন না। তার কারণ দেখুন যে আপনার জাকাত দেওয়া পরিমাণটা কমে গেছে, ভয়ঙ্কর। আসুন
এবং আমাদের এই জাকাত থেকে অবশ্যই জাকাত আদায় করব। এবং সহিহ তারগিবের 758 নম্বর হাদিস উল্লেখ করব, যে জাতি জাকাত প্রদান বিরত থেকেছে সে জাতিকেই আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত করেছেন। তাহলে আমাদের সমাজ দুর্ভিক্ষর কবলে যাচ্ছে কেন? আল্লাহর এটি শাস্তি, যে আমরা জাকাতকে অস্বীকার করছি, অথবা অস্বীকার না করলেও জাকাত থেকে আমরা দূরে থাকছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। কোন কোন মালে আপনি জাকাত দেবেন, এই পর্যায়ে আমরা আসবো কোন কোন মালে জাকাত দেওয়া ফরজ। আমরা এই বিষয়ে বলতে চাই যে ফল ও শস্য, 1 নম্বর ফল ও শস্য, এটা হচ্ছে আপনার হক রয়েছে, এখানে একটা জাকাত ওষুধ দিতে হবে। আল্লাহ তাআলা সূরা আনআমের 141 নম্বর আয়াতে বলছেন, কুলু মিন সামারিহি ইদা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। যখন তা ফলবান হয় তখন তোমরা ওর ফল আহার করো, আর ফসল তোলার দিনে ওর হক আদায় করো। অর্থাৎ ফসল যখন আমরা ফলাদি পাবো, তখন সেই ফসল থেকে আমরা নিজেরা খাবো, এবং যেদিন আমরা ফসল জমি থেকে উত্তোলন করব, সেদিন আমরা তার হক, নির্দিষ্ট পরিমাণ হক, সেটা আমরা আদায় করব। জাকাত, অসুর জাকাতের নির্দিষ্ট বিধান রয়েছে, যে বৃষ্টির পানি দ্বারা যদি উৎপন্ন হয় তাহলে 20 ভাগের 10 ভাগের 1 ভাগ, আর যদি আপনার নিজ খরচে পানি উত্তোলন করে যে ফসল ফলাদি উৎপন্ন করা হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আপনার ফসল ফল ও শস্যের ক্ষেত্রে জাকাত। এরপর আপনার যেগুলো আপনার চড়ে খাওয়া পশু, অর্থাৎ মাঠে ঘাটে যে সমস্ত পশুগুলো পাই, যেমন উট, গরু, ছাগল, ভেড়া, এগুলোর নির্দিষ্ট পরিমাণ জাকাতের বিধান রয়েছে। সেগুলো বয়স অনুপাতে একটা সূত্র রয়েছে, সেইগুলো আমরা বিস্তারিত আজকে হয়তো বলবো না। আর আমাদের বর্তমানে মোটামুটি এই জাতীয় অর্থাৎ পশু প্রতিপালন করার মাধ্যমে অর্থের যে উন্নতি করা, এটা তুলনামূলক কম। তো যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই পরিমাণগুলো বলে দেব। কিন্তু এই ধরনের পশু, গরু হোক, উট হোক, ছাগল, ভেড়া, এগুলো জাকাত আপনাকে দিতে হবে। এভাবে 3 নম্বর সোনা চাঁদি, যে সমস্ত সোনা চাঁদি আমরা ব্যবসার জন্য হতে পারে সেগুলো আমরা ব্যবহার করি, বা আমাদের অর্থ সম্পদ যেগুলো পুঁজিভূত অর্থাৎ সংরক্ষণের জন্য যেগুলো থাকে, সোনা চাঁদি থাকে, তাহলে সেটা নির্দিষ্ট পরিমাণ হলো জাকাত দেব। 4 নম্বর হলো ব্যবসার মালপত্র, যেগুলো পণ্য দ্রব্য, ব্যবসায়িক পণ্য যেগুলো রয়েছে, আপনি যেই ব্যবসায় করেন সেটা আপনার মূল্য নির্ধারণ করে 2.5% জাকাত দিতে হবে। এভাবে 5 নম্বর হলো ভূগর্ভ থেকে কোনো খনিজ পদার্থ যদি আসে সেখান থেকেও জাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে সূরাতুল বাকারা 267 নম্বর আয়াতে পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। হে ঈমানদারগণ, তোমরা যা উপার্জন করো এবং আমি ভূমি হতে যা বাহির করি তা থেকে তোমরা উৎকৃষ্টতা দান করো। অর্থাৎ জমি থেকে আপনি যা পাবেন তার একটা অংশ আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন এবং ব্যয় করবেন। কোন কোন ধরনের ফলে জাকাত ফরজ, এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা অন্যান্য সেমিনারে করব। আমরা মৌলিক বিষয়গুলো আজকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তারপর বলি, গম, যব, ধান, খেজুর, কিশমিশ, বাদাম, সুপারি বা নারিকেল, সরিষা, তিল, কলাই ইত্যাদি যা সংরক্ষণ করে রাখা যায়, গুদামজাত করে বহুদিন সংরক্ষণ করা যায় এবং সেগুলো রেখে খাওয়া যায়, এমনই ফসলগুলো জাকাত ওসর জাকাত আদায় করবেন। তবে সবজি চাষাবাদে এগুলোতে জাকাত নেই। সকল প্রকার শাক সবজি, আলু, পেঁয়াজ, এই রিলেটেড যেগুলো রয়েছে, অর্থাৎ স্থায়ী নয়, এগুলো মানে আপনার অল্প সময় থেকে এরপরে নষ্ট হয়ে যায়, এই জন্য ইসলামে এগুলো জাকাত নেই, এ ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি। তবে এই সমস্ত সবজি বা এই জাতীয় কাজগুলো বা যে ফলমূল যেগুলো থাকে আপনার নষ্ট হয়ে যায়, তবে এগুলো ব্যবসা করে এগুলো উপার্জন করে যে অর্থ আসবে, অর্থ আপনার সম্পদের যখন মালিক হবেন, মূল টাকার মালিক হবেন, অর্থের মালিক হবেন, তখন সেটা নিসাব পরিমাণ পৌঁছলে বা সেই পরিমাণ হলে অবশ্যই আপনি জাকাত দেবেন, এ ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত। কোন শ্রেণীর ব্যবসার মালে জাকাত ফরজ? যে কোনো বৈধ পণ্য দ্রব্য
জাকাত ফরজ। যে কোনো পণ্যদ্রব্যে, নিত্য প্রয়োজনীয় ব্যবহারযোগ্য খাদ্য, আসবাবপত্র, লেবাস পোশাক বা মেশিন যন্ত্রপাতি, গাছপালা, বাড়ি জমি জায়গা, যেগুলো ব্যবসায়িক হিসাবে আপনার পণ্য হিসাবে আপনার নিকট পরিচিত বা আপনার ব্যবসা পণ্য হিসেবে মনে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিমদের কৃত দাস ও ঘোড়ার জাকাত নেই। অর্থাৎ তার মানে এগুলো আপনার জাকাত নেই, কিন্তু যদি ব্যবসায়িক পণ্য হিসাবে হয় জাকাত দিবেন। এ ব্যাপারে আমরা পরিষ্কার বুঝতে পারি। ভাড়া দেওয়ার গাড়ি বা বাড়িতে জাকাত নেই। আপনার যে ভাড়া চালিত, মনে করেন আমরা ৩টা বা 4টা গাড়ি রয়েছে, এই ভাড়ার জন্য গাড়িগুলো ব্যবহার করা হয়, এমন গাড়ির ওপরে জাকাত দেওয়ার প্রয়োজনীয়তা নেই, এবং বরং সেখান থেকে যে উপার্জন করবো অর্থ, সেখান থেকে আপনি জাকাত দিবেন। যে মূল্যটা, যে অর্থটা কালেক্ট হবে, অর্জন হবে, সেখান থেকে জাকাত দিতে হবে। কোন মাল কত পরিমাণ হলে জাকাত লাগবে? মাল থাকলেই জাকাত ফরজ নয়, বরং প্রত্যেক মালের নির্দিষ্ট নিসাব বা পরিমাণ আছে। সেই পরিমাণ মাল পৌঁছলে তবেই তার জাকাত ফরজ হবে। তাছাড়া জাকাত আপনি সম্পদ থাকলেই বা একটা পরিমাণ থাকলেই জাকাত দিতে হবে এমনটি নয়। ইসলাম একটি সুন্দর, সমৃদ্ধ এবং ব্যালেন্সেবল ধর্ম। এই হিসাবে আপনার একটা নির্দিষ্ট নেশাব পরিমাণ হলেই আপনার জাকাত দিতে হবে। এরপরে আসুন স্বর্ণের হিসাব। স্বর্ণের হিসাব বিশেষ করে কত হলে আপনি জাকাত দিবেন। স্বর্ণের হিসাব হলো 7.5 তোলা ভরি, বা যেটা কি হিসাব করে বোঝা যায় মোটামুটি 85 গ্রাম যদি স্বর্ণ হয়, তাহলে এই পরিমাণ স্বর্ণ সেই সময়ের ব্যবসার যে বিক্রি মূল্য হিসাব করে অর্থের ট্রান্সফার করে 2.5% শতকরা 100 টাকায় 2.5 টাকা করে যত টাকা হয় আপনি জাকাত দিবেন। মনে করুন আপনি 1 লক্ষ টাকার স্বর্ণ হলো, তাহলে আপনার 2.5% জাকাত দিবেন, অর্থাৎ 2,500 টাকা। 1 লক্ষে 2,500 টাকা জাকাত আসবে। আল মুমতির 6ষ্ঠ খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় এই হিসাবটি এসেছে, এবং বিস্তারিত ওলামা ফুকাহাদের এবং মুফতিদের আলোচনা পাওয়া যায়। রূপা, স্বর্ণ এবং রূপা। রূপার হিসাব কি? রূপার হিসাব হলো 52.5 তলা বলা হয়, বা 52.5 ভরি, যেটাকে বলা হয় প্রায়, কয়েকটি মতামত রয়েছে, তার মধ্যে প্রায় 595 গ্রাম। 595 গ্রাম যদি হয়, তাহলে তাকে রূপার হিসাবে পরিমাণ হবে, এবং তার যে মূল্য, সেই মূল্য অনুযায়ী জাকাত দিতে হবে। সোনা ও চাঁদি, এইগুলোর ক্ষেত্রে যার যেটা রয়েছে, সেই তার পৃথক পৃথক নেশাব পরিমাণ হলেই সেগুলো জাকাত আদায় করবেন। আমরা এ পর্যায়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেব, যেগুলো আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন। আমরা একটু মনোযোগ দিয়ে প্রশ্নগুলো শোনার চেষ্টা করব, এবং তার আগে, প্রশ্নের আগেই আমরা যে বিষয়টা উল্লেখ করব সেটা হলো জাকাত কখন দিব, কাকে দিব। এই টপিকসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। জাকাত যখন নির্দিষ্ট পরিমাণ আপনার নেশাব পরিমাণ সম্পদ হবে, তখন আপনি অবশ্যই সেটি জাকাত আদায় করবেন, যেগুলো আমরা বিধান জানলাম। নাম্বার 2, জাকাতের নেশাব, অর্থাৎ যারা হকদার তাদেরকে জাকাত দিবেন। অর্থাৎ জাকাতের নির্দিষ্ট খাত রয়েছে, এই খাতগুলোকে আপনি আইডেন্টিফাই করে তাদেরকে জাকাত দিবেন। পবিত্র কোরআনুল কারিমে সূরা তাওবা আয়াত নম্বর 60, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 60 নম্বর আয়াতে তিনি জাকাতের 8টি খাত উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি আল্লাহু আলিমুন হাকিম। এখানে 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আমরা জাকাত, এই সমস্ত 8 খাতে আমরা জাকাতের অর্থ শুধুমাত্র এই 8 শ্রেণীর খাতেই বা ক্ষেত্রেই কিন্তু আমরা জাকাতটা অবশ্যই আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদের সুস্পষ্ট বলে দিয়েছেন। জাকাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান যেভাবে বলেছেন সেভাবে আদায় করব। জাকাত আপনি অবশ্যই প্রথমত আদায় করে আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, অভাব অসহায় জাকাত পাওয়ার হকদার যদি হয়ে থাকেন, প্রকৃত হকদারকে আপনি দেবেন। এরপর আপনি আপনার দ্বীন, ইসলাম এবং যে সমস্ত অন্য ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো দেবেন। আপনি প্রকৃত হকদারকে অবশ্যই যাচাই বাছাই করবেন। এই হচ্ছে ফকির
মিসকিন এবং জাকাত সেক্টরে যারা কাজ করেন এবং ইসলামের দিকে অনুরাগী করার জন্য আপনি বেধর্মীকেও দিতে পারবেন ইসলামের কনভার্ট করার লক্ষ্যে। এরপরে ঋণগ্রস্ত মানুষকে আল্লাহর দিনের রাস্তায় এবং মুসাফির যে মুসাফির অভাবগ্রস্ত হয়ে গেছেন এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি জাকাত দেবেন। এই হচ্ছে আপনার 8টি খাত। এক্ষেত্রে আমরা অবশ্যই বলবো জাকাতের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার আহ, খেয়াল রাখতে হবে প্রকৃত হকদার, না হলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য প্রকৃত হকদার আজকে বর্তমানে মানে অনেকেই আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা আশা করি আমরা আজকের সেমিনার থেকে শিক্ষা নেব এবং আমি সহ আমরা যারা রয়েছে আমরা প্রকৃত হকদারগুলোকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে আমরা জাকাতগুলো সংগ্রহ করে এবং তাদের মধ্যে আমরা বিতরণ করব এবং তাদেরকে আমরা হেল্প করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সামর্থ্য এবং শক্তি দান করুন, আমিন। জাকাত আদায় করলে অনেকগুলো ফাওয়ায়েদ রয়েছে, উপকার রয়েছে। আমি কয়েকটি বলতে চাই। যেমন এটি আপনি জাকাত আদায় করার ফলে ইসলামের একটি অন্যত রুকুনকে আপনি ইস্টাবলিশ করবেন, পালন করতে পারবেন। 2 নম্বর, আপনি মহান আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন এবং আপনার ঈমানটা বৃদ্ধি পাবে। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত আদায়ের ফলে আপনার অনেক বড় প্রতিদান দান করবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মিটিয়ে দেবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিল মাউন নারা। সাদাকা করলে, দান করলে আপনার গুনাহগুলো মিটিয়ে দেন যেমনভাবে পানি আগুনকে মিটিয়ে দিতে পারে। 5 নম্বর হলো যে জাকাত আদায় করলে আপনার চারিত্রিক উন্নতি যেমন ঘটবে, এদিক থেকে যে জাকাত আদায় করার ফলে আপনি যে বখিলি কৃপণ একজন মানুষ, এখান থেকে আপনি এই কৃপণতার ভয়াবহতা থেকে বাঁচতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, তার মধ্যে একটি হলো যে কৃপণ, 2 নম্বর হচ্ছে আত্ম অহংকারী এবং এই শ্রেণীর মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমরা কৃপণ থেকে বাঁচতে পারবো জাকাত আদায়ের ফলে। 6 নম্বর কি, যে আমরা দয়াশীল এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারবো। 7 নম্বর হলো যে জাকাত প্রদানের ফলে আমাদের অর্থের সমৃদ্ধি উন্নয়ন ঘটাতে পারবো এবং এটি জাকাতের ফলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দিয়ে থাকেন, যেমনটি আমরা পূর্বে বলেছি। সর্বোপরি জাকাত আদায়ের ফলে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সকল সেক্টরে অর্থনৈতিক উন্নয়ন ব্যাপক হারে উন্নতি সাধিত হবে বলে আমরা বিশ্বাস করি এবং আশা করি। সুতরাং আমরা জাকাত অবশ্যই আদায় করব, এই ব্যাপারে প্রচেষ্টা করব। জাকাত জাকাত দিনে যারা বাধা দিবে বা জাকাত দিতে অস্বীকার করবে তাদের ব্যাপারে আগেই বলেছি, এটি যারা জেনে শুনে জাকাতের বিধানকে অস্বীকার করবে, জাকাত দেব না এরকম যদি কেউ থাকে বা অলসতা শুরু করে দেন, দিব না, অস্বীকার করবেন, তাহলে সকল উলামাগণের বক্তব্য হলো যে তারা সে কুফরি হয়ে যাবেন, কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। তবে কেউ যদি না জেনে, কেউ যদি বুঝতে পারেনি জাকাতের বিধান সম্পর্কে হয়তো জানে না, এমনটি এটা ওয়াজিব বা আবশ্যক যদি এরকম মনে হয়, এটা জানে না তার বিধান, তাহলে সে কাফের হবে না, বরং বরং তাকে কাফের বলা যাবে না। তবে এই বর্তমান জামানায় যে শিক্ষা দীক্ষার যে প্রবাহ রয়েছে, বর্তমানে জানার সুযোগ রয়েছে, সুতরাং এখন যদি বলেন যে জাকাত কি বিষয় জানি না, বুঝি না, তাহলে এত সহজে এটা ছাড় পাওয়াটা আল্লাহ আলাম কঠিন। মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেদিন শাস্তি দিবেন, জাকাত এমন শাস্তি যে আপনার সম্পদগুলোকে তামা গরম করে, জাহান্নামের আগুন থেকে গরম করে আপনাকে ছ্যাঁক দেওয়া হবে। এটা কঠিন কথা রয়েছে। সেই দিনটা জানেন যে মিকদারু 50 আলফা সানা, একদিন হবে 50,000 বছরের সমান। কত ভয়ঙ্কর একটা দিন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এ পর্যায়ে আমরা কয়েকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, অগ্রিম সেমিনারে বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা সেই প্রশ্নগুলো করব। প্রশ্নগুলো যারা অগ্রিম পাঠিয়েছেন প্রশ্নগুলো উত্তর দিয়ে আমরা আপনাদের যারা লাইভে রয়েছেন তাদেরও প্রশ্ন শুনবো। আগে আমাদের অগ্রিম যে প্রশ্নগুলো এসে গেছে সেই প্রশ্ন উত্তরগুলো আমরা দিয়ে আমাদের দ্বিতীয় সেশনে যাব ইনশাআল্লাহ। যে যারা আমাদের যুক্ত হয়েছেন তাদের প্রশ্নগুলো শুনবো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন আমাদের ডাক্তার মারুফ ইসলাম ইউএস থেকে। তিনি বলেছেন যে দাওয়াতের কাজের জন্য বা ইসলামিক বই পুস্তক বা এ জাতীয় বা ইসলামিক ওয়েবসাইট বা ক্যাসেট বা পেন ড্রাইভ বা সিডি যে কোনোভাবে ইসলামকে প্রচার প্রসারের ক্ষেত্রে জাকাতের অর্থ ব্যয় করা যাবে কিনা, এ ব্যাপারে শেখ ইবনু জিবরিন রাহিমাহুল্লাহ তিনি ফতোয়ায় বলেছেন যে ইসলামী দাওয়াতের কাজে জাকাতের অর্থ ব্যবহার করা যাবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের সূরা তাওবার 60 নম্বর আয়াতে
জাকাতের 8টি খাতের একটি বলেছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহ দিন প্রচার ও প্রসারে ব্যবহার করা যাবে বলে শেখ ইবনে জিবরিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সুতরাং এটি যাবে। এরপর রাজবাড়ী থেকে মোহাম্মদ সাকিব আমাদের নিকট জানতে চেয়েছেন ফকির ও মিসকিন কারা, ফকির মিসকিনের সংজ্ঞা জানতে চেয়েছেন। আর উনি বলেছেন হাদিসে মিসকিনের কথা আসছে, কোরআনে তো ফকিরের কথা নাই। উনি আসলে বুঝতে পারেন নাই যে কোরআনে কিন্তু ফকির মিসকিন উভয়ের কথা হিসেবে প্রথমেই আল্লাহ পাক বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, নিশ্চয় সাদাকা অর্থাৎ জাকাত ফকিরদের জন্য মিসকিনদের জন্য। এখন বিষয় হলো ফকির কারা মিসকিন কারা। তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে তারিফুল ফকির ওমা তারিফুল মিসকিন, ফকির এবং মিসকিনের পরিচয় কি? তিনি বলেছেন যে শাদীদুল হাজাহ, অর্থাৎ ফকির হলো সে যার অনেক অভাব রয়েছে, আর মিসকিন হলো আল্লাযী ইনদা বা'দু শাই, আর মিসকিন হলো যার কাছে কিছু রয়েছে, মানে একেবারে নাই এমনটি নাই, তবে সে তার অভাব প্রয়োজন মেটবে না পুরোপুরি, সে হচ্ছে মিসকিন। কিন্তু সে অন্যের কাছে চাইতে পারে না। ফকির অনেক সময় চাইতে পারে, বলতে পারে, কিন্তু মিসকিন তা বলতে পারে না। যেমনভাবে সহিহ বুখারী একটা হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত মিসকিন সে নয় যে মানুষের কাছে ভিক্ষার জন্য ঘুরে বেড়াবে বা 1-2 লোকমা বা 1-2টা খেজুর পেলে ফিরে যায়। প্রকৃত মিসকিন সেই যে যার এতটুকু সম্পদ নেই যাতে তার প্রয়োজন মেটাবে, অনেক কিছু রয়েছে কিন্তু প্রয়োজনটা মেটবে না। তো সুতরাং মিসকিনের সংজ্ঞাটা আমরা এখানে পেয়ে যাচ্ছি হাদিসের আলোকে, সহিহ বুখারী 1479 নম্বর হাদিস। সুতরাং আমরা বলতে পারি মিসকিন এবং অভাব ফকির এরা জাকাতের হকদার, এবং এই ব্যাপারে আমাদের খুব তদন্ত সাপেক্ষে দিতে হবে। বর্তমানে যে অনেক শ্রেণীর আপনি পাবেন যে তারা একটা ব্যবসা হয়ে গেছে ফকিরদের, যে তাদের অর্থ রয়েছে কিন্তু ওই ভিক্ষাবৃত্তি তাদের কাছে খুব পছন্দ। ইসলামে কিন্তু ভিক্ষাবৃত্তিকে কঠিনভাবে নাকচ করা হয়েছে। অতএব কর্মঠ ব্যক্তিরা আমরা কর্মঠ হয়ে আমরা জীবিকা উপার্জনের চেষ্টা করব, শুধু জাকাতের উপর পাওয়ার চেষ্টা করব না। সাকিব ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে 8টি খাতে কিভাবে বন্টন করতে হবে। 8টি খাতে এটি তদন্ত করে যার যেখানে প্রয়োজনটা বেশি, যাদের যেই সেক্টরে বেশি প্রয়োজন রয়েছে সেখানে আপনি তদন্ত করে সুষ্ঠুভাবে বন্টন করে তাদেরকে দেবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আরেকটি প্রশ্ন এসেছে যে পেশাদার ভিক্ষুকদেরকে কি জাকাতের মাল দেওয়া যাবে, যেটি আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম। পেশাদার ভিক্ষুকদের ব্যাপারে শাইখ ইবনে জিবরিন রাহিমাহুল্লাহ খুব শক্তভাবে বলেছেন যে যদি জানা যায় যে ভিক্ষুক মানে যিনি ভিক্ষা করতে আসবেন তিনি যদি পেশাদার ভিক্ষুক হন তাহলে তাকে জাকাত কেন, তাকে ভিক্ষা দেওয়া যাবে না, এমন শক্ত কথা বলেছেন। যে এভাবে কিন্তু আমাদের সমাজ তো এই ধরনের অহরহ দেখতে পাওয়া যায়, সেটা তাৎক্ষণিক আপনি তদন্ত করে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে শেখ জিবরিন রাহিমাহুল্লাহ তিনি খুব সুদৃঢ়ভাবে শক্তভাবে বলেছেন। তিনি তার বলার কারণ হলো যে আবু দাউদের 1633 নম্বর একটা হাদিস রয়েছে যেখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন তিনি সাদাকার মাল বিতরণ করছিলেন। এমন সময় দুইজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে প্রার্থনা করলেন, অর্থাৎ তারা জানচা করলেন, তাকে চাইলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোক দুইজনের দিকে তিনি লক্ষ্য করে তাকে দেখলেন যে তারা বেশ কর্মঠ লোক এবং তারা বেশ কর্মক্ষমতা রাখতে পারে। তিনি বললেন তোমরা যদি চাও তাহলে তোমরা আমি দিতে পারি, কিন্তু এই জাকাতের মাল কিন্তু তোমাদের জন্য নয়, কারণ তোমরা উপার্জনশীল এবং তোমরা কর্মঠ লোক, সুতরাং কর্মঠ লোকদের অংশ জাকাতের নেই। সুতরাং এই হাদিসের আলোকে শেখ জিবরিন রাহিমাহুল্লাহ এবং ওলামাগণ বলছেন যে কর্মক্ষম যে কাজ করে খেতে পাবে তাকে এই পেশাদারী ফকিরদেরকে বা তাদেরকে জাকাত দেবেন না। আরেকজন ভাই জনাব আব্দুল হামিদ মেজুরি থেকে উনি জানতে চেয়েছেন একজন লোককে গরিব ভেবে জাকাতের অর্থ দিলাম, সে হয়তো হাদিয়া ভেবে সেই হাত পেতে সে জাকাত নিয়ে নিল, কিন্তু পরবর্তীতে জানতে পারলেন যে সে ধনী ব্যক্তি। এখন তিনি বলছেন যে আমার জাকাত কি কবুল হবে? এটা কিন্তু আমাদের সমাজে কিন্তু অনেক বাস্তবতা দেখা যায় যে গরিব মনে করে তাকে দেওয়া হলো আর তিনি কিন্তু রিসিভ করে নিল, পরে জানা গেল যে সে বিত্তশালী। এখন আমি কিন্তু চিন্তায় পড়ে গেলাম জাকাত দিন, আমার জাকাত কি কবুল হবে কি হবে না। তো এক্ষেত্রে জবাব হলো সহিহ বুখারী মুসলিম একটা হাদিস উল্লেখ করব, সহিহ মুসলিমের 1022 নম্বর হাদিস। কোনো ব্যক্তিকে জাকাতের হকদার ভেবে জাকাত দেওয়ার পর যদি মনে হয় যে সে আসলে জাকাতের হকদার নয়, তাহলে আপনার অজানার কারণে জাকাত আদায় হয়ে যাবে, আপনার জাকাত কবুল হয়ে যাবে, কারণ আপনি জানেন না সে অভাবী কিনা। কারণ একটা হাদিস, যে হাদিসটি সহিহ মুসলিমের 1022 নম্বর হাদিস বর্ণিত হয়েছে যে
বনী ইসরাইল গোত্রের এক ব্যক্তি এক রাতে অজান্তে এক চোরকে সাদাকা করলেন। সকালে সে জানতে পারলেন যে সে লোক চোর ছিল। পরে তিনি আল্লাহ প্রশংসা করলেন। তিনি অজান্তে এভাবে একজন বেশ্যাবৃত্তির নারীকে সাদাকা করলেন। সকালবেলা তিনি জানতে পারলেন তিনি একজন বেশ্যা কাজে জড়িত। তৃতীয় রাতেও তিনি অজান্তে একজন ধনীর হাতে সাদাকা দিলেন। সকালে তিনি জানতে পারলেন তিনি একজন বিত্তশালী মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হোক ওহীর মাধ্যমে তিনি জেনে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন যে তোমার সাদাকা আল্লাহ কবুল করেছেন। ওই যে চোরকে দেওয়া হয়েছে বা ওই ধনী ব্যক্তিকে দেওয়া হয়েছে অথবা ওই যে বেশ্যাবৃত্তি নারীকে দেওয়া হয়েছে, হতে তো পারে সম্ভবত তোমার ওই দান করার কারণে চুরি ব্যক্তি আর চোর চুরি করবে না, এবং ওই বেশ্যাবৃত্তির নারীটি এই এই সহানুভূতিশীল অর্থ পেয়ে সে কাজ করবে না, এই কাজে থাকবে না, তওবা করে ফিরে আসবে। এবং ধনী ব্যক্তি হয়তো উপদেশ গ্রহণ করবে, সেও দান করতে শিখবে যে আমি তো আসলে সাদাকা জাকাত খাওয়ার যোগ্য নই। তাহলে বোঝা গেল যে আপনি তদন্ত করেছেন, সুতরাং আপনার কোনো ভয় নেই প্রিয় ভাই, আপনার সাদাকা আপনার আপনার পক্ষ থেকে কবুল হয়ে যাবে, আল্লাহু আলাম। এভাবে আমাদের কাছে আরেকজন ভাই জানতে চেয়েছেন, ডাক্তার ফাহিম আহমেদ ক্যালিফোর্নিয়া থেকে। তিনি জানতে চেয়েছেন যে কাউকে জাকাত দেওয়ার সময় সে জাকাতের হকদার কি না তা জিজ্ঞেস করা জরুরি কিনা। অর্থাৎ আমি যাকে জাকাত দেব তিনি কি জাকাতের হকদার কিনা, ভাই আপনি কি জাকাতের হকদার বা আপনি জাকাত পাওয়ার অধিকার রাখেন কিনা, এ মর্মে এভাবে আমি জিজ্ঞাসা করবো কিনা বা জানা জরুরি কিনা। এক্ষেত্রে আমরা উত্তরে বলবো, দেওয়ার সময় জাকাত দেওয়ার সময় জাকাতের হকদার কিনা তা জিজ্ঞাসা করা জরুরি নয়। কেন জরুরি না? তাতে মুসলিম ব্যক্তির তার ইজ্জত সম্মান বা একটু সম্মানের ঘাটতি হতে পারে, বা তিনি লজ্জিত হবেন। আপনার হয়তো কোনো কারণে তিনি আর্থিক অবনতির মধ্যে রয়েছেন বা তার অর্থের অভাব রয়েছে, কিন্তু আপনি সেটা বলার কারণে তিনি লজ্জিত হতে পারেন। সুতরাং কোনো মুসলিমের জন্য বৈধতা নয় যে কোনো মানুষকে লজ্জা দেওয়া বা তাকে অসম্মান করা। সুতরাং আপনি যদি বুঝতে পারেন, নিশ্চিত হতে পারেন যে তিনি অসহায় বা তার অভাব রয়েছে, তাহলে আপনি জাকাত তাকে জাকাতের অর্থ তাকে দিয়ে হেল্প করতে পারবেন, আপনার সাদাকা জাকাত কবুল হয়ে যাবেন। এবার আরেকজন ভাই জনাব ফিরোজ আহমেদ, তিনি জানতে চেয়েছেন কাউকে জাকাত দেওয়ার সময় তাকে জানিয়ে দেওয়া জরুরি কি যে আপনাকে আমি জাকাতের টাকা দিলাম, এটা জানা জরুরি না। যাকে জাকাতের মাল দিয়ে সাহায্য করা হবে তাকে কথা জানানো জরুরি নয় যে এটা জাকাতের মাল, কারণ আপনি যাকে জাকাত দিচ্ছেন আপনি নিশ্চিত যে তিনি হকদার, আপনার তদন্তে আপনি জানেন তিনি হকদার, সুতরাং আপনি তাকে দিতে পারবেন, তাকে আর বলার দরকার নাই যে আপনি তাকে জাকাতে মাল দিচ্ছেন। এক্ষেত্রে খুবই দৃঢ়তার সাথে মনে রাখতে হবে যে জাকাত আপনি অবশ্যই হকদারকে ভেরিফাই করবেন, তদন্ত করে দিবেন, না হলে কিন্তু কোরআনে যে দাবি, কোরআনে বলা হয়েছে তদন্ত করে আপনি ওই সমস্ত 8টি খাতকে বেছে বেছে আপনি জাকাত দিবেন। এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না, আমরা খেয়ালও করি না। আরিয়ান মাসরুর মিশিগান থেকে জানতে চেয়েছেন কোন শ্রেণীর ঋণগ্রস্তকে জাকাতের কোন শ্রেণীর ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের মাল দিয়ে সাহায্য করতে পারা যায় কিনা। মানে উনি জানতে চেয়েছেন যে আসলে সমাজে আজকে বর্তমানে অনেক ঋণগ্রস্ত মানুষ পাওয়া যায়, তাদেরকে আমরা কোন ধরনের ঋণগ্রস্তকে আমরা জাকাতের অর্থ দিয়ে হেল্প করতে পারি। উত্তরে আমরা বলবো, যে ব্যক্তি কোনো বিধেয় বা বৈধ কাজ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে। মনে করেন একজন মানুষ তার থাকার একটা বাড়ি করতে গিয়ে, কোনোভাবে মোটামুটি চলার একটা থাকার জায়গা অথবা একটা ভালো কাজ করতে গিয়ে অত্যন্ত ঋণগ্রস্ত হয়ে গেছেন, অভাবী হয়ে গেছেন, আপনি জাকাত অর্থ দিয়ে তাকে সহায়তা করতে পারবেন। কিন্তু কেউ যদি অবৈধ কাজ করতে গিয়ে, কেউ হয়তো সিনেমা বা আরো খারাপ কাজ অথবা রাষ্ট্রবিরোধী, সমাজবিরোধী এবং চরিত্র বিধ্বংসী কোনো কাজ করতে গিয়ে যদি যেমন আমাদের দেশে চালু রয়েছে আপনার এই যে কি বলে সেটা হচ্ছে যে আপনার লটারি অথবা অনেকে তাস, এই জাতীয় গেম, বর্তমানে আধুনিক গেম খেলতে গিয়ে বা জেদাজেদি বা বাজি খেলা ইত্যাদি করতে গিয়ে আপনি অভাবী হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, এমন ব্যক্তিকে দিবেন? নো, কারণ এটা কি, সে বৈধ কাজই তো করে নাই, অবৈধ কাজই করে। সুতরাং এমন ব্যক্তিকে দিবেন না যে বৈধ কাজ করতে গিয়ে। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন, আল্লাহু আলাম। এভাবে আরেকজন জানতে চেয়েছেন, কাউকে ঋণ দেওয়ার পর সে জাকাতের হকদার হলে জাকাতের নিয়তে ঋণ মওকুফ করে দেওয়া বৈধ হবে কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে অনেকে কিন্তু দ্বিধা সংকটের মধ্যে থাকেন যে আপনি তার কাছে পয়সা পাবেন কিন্তু সে তো আপনাকে পয়সা দিতে পারছে না, তো আপনি জাকাতের মালিক, মানে জাকাত বের হয়েছে আপনার সম্পদ, আপনি কি নিয়ত করে তার জাকাত থেকে মাইনাস করে দিতে পারবেন কিনা। এই ব্যাপারটা খুব একটা সংশয়পূর্ণ এবং আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ধন্যবাদ।
কাউকে ঋণ দেওয়ার পর সে জাকাতের হকদার হলে জাকাতের নিয়তে ঋণ মকবুল করে দেওয়া বৈধ কিনা, এ বিষয়টা নিয়ে ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে বলেছেন নিজের টাকা বাঁচানোর উদ্দেশ্যে যদি করে তাহলে বৈধ হবে না, যে আমি তাকে আমার জাকাত থেকে কেটে দিলাম তাহলে আমার অর্থটা বেঁচে যাবে, এই উদ্দেশ্যে দেওয়া যাবে না। কিন্তু অন্যান্য অনেকে বলেছেন যে যদি সত্যি সে জাকাতের হকদার হয় তাহলে তার ঋণ পরিশোধ করা যাবে যদি সে জাকাতের হকদার হয়। জাকাত থেকে শোধ করা হলো তাকে কথা জানিয়ে দিলে এমন কাজ বৈধ, অর্থাৎ সে অন্তত পক্ষে শিওর হতে পারবেন যে আমি ঋণ মুক্ত হতে পারলাম, তার কাছ থেকে মুক্ত হতে পারলাম। আল্লাহ এবং এই বিষয়ে আল্লাহ তাআলা ভালো জানেন। ফিকহুজ জাকাত এর 2য় খণ্ডের 849 পৃষ্ঠাতে আপনি পাবেন বিষয়টি আরো বিস্তারিত। এভাবে আমাদের প্রবাস থেকে ডক্টর নূর ইসলাম জানতে চেয়েছেন, আমি একজন প্রবাসী, আমার জাকাত কি আমার স্বদেশের মানুষদেরকে দিতে পারবো? কারণ মাশাআল্লাহ আমাদের অনেকে প্রবাসী ভাই বোনেরা রয়েছেন, তাদের প্রবাসে অর্থ উপার্জন করেন, জাকাত তিনি জানতে চান এবং খুব গুরুত্ব প্রশ্ন যে তার সম্পদ কি নিজ দেশে দিবেন না সেই জায়গায় দিবেন। এক্ষেত্রে আমরা বলবো জাকাত স্থানীয় হকদারকে দেওয়াই উত্তম। তবে সেখানে যদি হকদার না থাকে অথবা অন্য জায়গার হকদার বেশি মনে হয়, যেখানে হকদার বেশি মনে হবে আপনি সেখানে দিতে পারবেন। সেটা যদি আপনার দেশেও দিতে হয় তবে আমরা সেই জায়গায় দিব। এটা শেখ ইবনু জিবরিল রাহিমাহুল্লাহ তিনি এমনটি বলেছেন। আরেকজন জানতে চেয়েছেন, আমার মা পৃথক থাকেন, যেটি আমরা আমাদের সচরাচর সমাজে দেখতে পাই, আমি কি আমার মাকে জাকাত দিতে পারি? এটি অনেকে মনে করেন জানতে পারেন না, তখন জাকাতের অর্থ দিয়ে তার মায়ের চিকিৎসা বা তার ভরণ পোষণের জন্য দিয়ে থাকেন। এটা খুব শুদ্র মনে রাখবেন, কোনো মাকে নিজ সম্পদ থেকে কোনো সন্তান জাকাত দিতে পারে না। মায়ের ভরণ পোষণ করা ছেলের জন্য দায়িত্ব, এটা জরুরি, এটা ওয়াজিব। সুতরাং আপনি নিজের অর্থ থেকেই তার মাকে দিবেন, জাকাত থেকে নয়। অন্যভাবে নিজের বাবা, স্ত্রী, ছেলেকেও জাকাত দেওয়া যাবে না, কারণ এগুলোর দায়িত্ব পালন করা আপনার উপরও দায়িত্ব। সুতরাং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এমনটি বলেছেন, কখনো এটা ভুল করবেন না, আপনার হালাল উপার্জন থেকে মাকে দিবেন, স্ত্রী, সন্তান, বাবাকে দেবেন। আরেকজন জানতে চেয়েছেন, আমার স্বামী বিদেশে পড়াশোনা করেন কিন্তু তার অর্থের বড় অভাব, আমি কি আমার মালের জাকাত তাকে দিতে পারি? অনেক সময় দেখা যায় স্ত্রী মানে তার অলংকার থেকে হোক বা তার আগের কোনো সম্পদ থেকে হোক তিনি সমৃদ্ধ, কিন্তু স্বামীর অর্থের অভাব রয়েছে, তার স্ত্রী স্বামীকে দিতে পারবে কিনা? স্ত্রী তার স্বামীকে প্রয়োজনে জাকাত দিতে পারে, এ ব্যাপারে হাদিস রয়েছে। কেননা স্ত্রী কিন্তু স্বামীর ভরণ পোষণ পালনের দায়িত্বশীল নয়, কিন্তু তার যেহেতু রয়েছে তিনি স্বামীকে দিয়ে এটা হেল্প করতে পারবেন, এক্ষেত্রে হবে। নাজমুস সাকিব মোহাম্মদ সাকিব সিলেট থেকে জানতে চেয়েছেন যে সালাত ত্যাগকারীর কাছে অথবা অমুসলিমকে জাকাত দেওয়া যাবে কি? বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কি যাবে না এই ব্যাপারে স্পষ্ট কথা, বেনামাজিকে জাকাত দেওয়া বৈধ নয়। তবে যদি তাকে নামাজি বানাতে চান, যে নামাজ পড়ে আকর্ষিত হবে এবং সে উদ্বুদ্ধ হবে, তাহলে আপনি এমন বেনামাজিকে জাকাত দেবেন। কারণ বেনামাজির ব্যাপারে খুবই কঠিন কথা বলা হয়েছে, আপনাদের জানার জন্য আমি বলবো বেনামাজির হুকুম কি হতে পারে। এ ব্যাপারে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর একটি চমৎকার বই রয়েছে, হুকমু তারিক সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান, এমন একটা গুরুত্বপূর্ণ বই রয়েছে, ছোট্ট বই। এই বইটা আপনারা পড়বেন এবং এই বইটা দাওয়াতি কাজে প্রচুর বিতরণ দরকার। কারণ আমাদের বাংলাদেশের বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের শতকরা কত পার্সেন্ট আমরা নামাজ পড়ি, সালাত পড়ি, আমরা বহু অংশই কিন্তু সালাত আদায় করি না। তো তাদেরকে সালাতের ভয়াবহতা, সালাত না আদায়ের যে ভয়াবহ শাস্তি হতে পারে, এটা তাদেরকে জানার জন্য, মেসেজটা দেওয়ার জন্য আমরা বইটা তাদেরকে দাওয়া কাজে বিতরণ করতে পারি। এটা আমার পরামর্শ রইল, যে সমস্ত ভাই বোনেরা পারবেন আপনারা এই কাজে এগিয়ে আসবেন। আরেকজন জানতে চেয়েছেন প্রবাস থেকে মেহেদি রহমান, ইউএস থেকে, তিনি জানতে কোনো মিসকিন আমার নিকট চাকরি করলে আমি তাকে আমার জাকাত দিতে পারি কিনা? হ্যাঁ, আপনি তার অভাব, যেহেতু সে অভাব যদি মনে বুঝতে পারেন মিসকিন, তাহলে আপনি তাকে তার অভাব দূর করার জন্য জাকাত দিতে পারবেন। তবে আপনার অফিসের কাজের উদ্বুদ্ধ হবে, তাকে খুশি করার জন্য, সে আপনার কাজ আরো বেশি আন্তরিক পাওয়া যাবে, এই নিয়তে কিন্তু দিতে পারবেন না। সে হকদার, আপনি তাকে আপনার জাকাত দিতে পারবেন। আল্লাহু আলাম, শাইখ মুজিবুর এইভাবে বলেছেন। আরেকটি প্রশ্ন এসেছে, ঋণে দেওয়া টাকা বা অন্য কাজে পড়ে থাকা টাকার জাকাত দিতে হবে কি? নিসাব পরিমাণ টাকা কাউকে ঋণ দেওয়া থাকলে, কিছুর ভাড়া আদায় বাকি থাকলে, মালের মূল্য বকেয়া থাকলে, দেনমোহর বাকি থাকলে আদায় হওয়া মাত্র সেটা বছরের জাকাত আদায় করবেন। যখনই আপনি সে টাকার নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে মজুদ হবে এই এই জাতীয় ক্ষেত্রে, তখনই আপনি সেটা জাকাত দেবেন।
পূর্বের বছরগুলো আপনি জাকাত দিতে পারেননি, এই জন্য আপনাকে আর দিতে হবে না, তখন থেকে স্টার্ট করবেন। আগামী এইভাবে যত বছর আপনার 1 বছর পূর্ণ হবে, এভাবে আপনি জাকাত দিতে থাকবেন। আল্লাহু আলাম। যেমন অনেকে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা ফতোয়ায় বলেছেন যে পেনশনের টাকা কেউ নিসাব পরিমাণ যদি একই সাথে পায় চাকরির ক্ষেত্রে, 1 বছর জাকাত সাথে সাথে আদায় করবেন, কারণ তার টাকাটা জমা ছিল সেখান থেকে শুরু করবে। এরপরে যত পরবর্তী বছরগুলোতে তার যে টাকাটা বৃদ্ধি পায়, টাকা অর্থ সংরক্ষণে থাকে, পরবর্তী আবার 1 বছর হলে এভাবে প্রতি বছর তার অর্থের হিসাব করে জাকাত আদায় করবে। এমডি ফরিদ আহমেদ ঢাকা থেকে জানতে চেয়েছেন, ঋণে নেওয়া টাকার জাকাত আদায় করতে হবে কি? ঋণে নেওয়া টাকা যদি জাকাতের নিসাব পরিমাণ হয়, তা অথবা তা মিলিয়ে যদি নিসাব পূর্ণ হয়ে যায় এবং তা ব্যবসা ইত্যাদিতে থাকে, থেকে বছর পূর্ণ হয়, তাহলে ঋণ গ্রহীতাকে তার জাকাত আদায় করতে হবে। অর্থাৎ আপনি ঋণ করে ব্যবসা বাণিজ্য করছেন, আপনার কাছে আপনি ব্যবসার জন্য নিয়েছেন, আপনি ব্যবসা লেনদেন করছেন ইত্যাদি, তাহলে আপনার যদি সেটা নিসাব পরিমাণ হয় তাহলে আপনি জাকাত আদায় করবেন। ঋণগ্রস্ত ব্যক্তির যদি জাকাতের নিসাব পরিমাণ অর্থ থাকে এবং ঋণ পরিশোধ করার পরেও নিসাব বহাল থাকে, তাহলে তাকে জাকাত অবশ্যই আদায় করতে হবে। অন্যথায় ঋণ পরিশোধ করার পর যদি নিসাব বহাল না থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ নয়। ঋণ পরিশোধ না করে জাকাত ফরজ নয় মনে করা ঠিক নয়। সুতরাং ঋণ থাকলে আগে ঋণ পরিশোধ করে ফেলুন, তারপর যদি নিসাব পরিমাণ মাল থাকে তাহলে জাকাত দিন। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে করেছিলেন। অনেকেই প্রশ্ন করেছেন, আরেকজন জানতে চেয়েছেন আমার ব্যাংকে টাকা কিছু রয়েছে, বিশেষ করে আমি কত টাকা হলে আমি জাকাত দেব? এটি হচ্ছে বর্তমানে হিসাবে যে বর্তমান বাজারে কতটুকু টাকা থাকলে জাকাত দেওয়া শুরু করবেন, এ ব্যাপারে সুস্পষ্ট যেটি আমরা জানতে পারি সেটি হচ্ছে যে 52.5 তোলা রৌপ্যের যে মূল্য, বর্তমান বাজারে 52.5 তোলা রৌপ্য অর্থাৎ 595 গ্রাম প্রায়, এ ধরনের যে রৌপ্য যে মূল্য বর্তমানে আসে, সেই পরিমাণ টাকা সেটা হতে পারে 50, 60, 45, এক বছর অনুপাতে এটা কম বেশি হতে পারে। তো আপনার শুধু এটা ব্যবসায়িক বণিকদের কাছ থেকে বিশেষ করে জানতে পারবেন যে প্রায় আপনার 45 থেকে 50 হাজার যদি 1 বছর উদ্বৃত্ত থাকে, আপনি এর উপরে যে টাকা থাকে 40 থেকে 45 বা 50, মোটামুটি আপ ডাউন করে, এই ধরনের অর্থ থাকলে আপনি আপনার অর্থের 2.5% জাকাত দিবেন। 2.5% অবশ্যই জাকাত দিবেন, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা দিবেন। ব্যাংকে ডিপোজিট বা জমা রাখা টাকার জাকাত দিতে হবে কি? ব্যাংকে জমা রাখা টাকা এটা আমানত, তা যে কোনো সময় তোলা যায়। অতএব এটা যেহেতু মালিক আপনি, অতএব আপনি নিসাব পরিমাণ যদি ব্যাংকে ডিপোজিটে টাকা থাকে, আপনি অবশ্যই 1 বছর পূর্ণ হলেই সেখান থেকে আপনি বাৎসরিক জাকাত আদায় করবেন, এটা আপনার উপরে ফরজ। সুদে কিন্তু জাকাত নাই, আর সুদ তো হারাম, অতএব সুদ বর্জন করে চলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। শিশু, এতিম ও পাগলের মালিকও জাকাত ফরজ হবে? জি, শিশু, এতিম, পাগল এরা কিন্তু বালেগ বা জ্ঞানবান হওয়ার সাথে সম্পর্ক নাই, বরং তাদের যদি সম্পদ থাকে, তাদের বাবা বা তাদের উত্তরাধিকারী সম্পদ থাকে, বা তাদের যদি মাল থাকে নিসাব পরিমাণ, তাহলে তাদের যারা অভিভাবক রয়েছেন তারা হিসাব করে তাদের মালেও জাকাত আদায় করবেন বলবে মর্মে আমরা বলতে পারি। আল্লাহু আলাম। শারহুল মুফতি পাবেন। খয়রাতি ফান্ডের টাকা জাকাত আছে কি? যেমন খয়রাতি অর্থাৎ ভালো কাজে যে জমা করা হয় বিভিন্ন মাদ্রাসায়, মসজিদে বা বিভিন্ন ফাউন্ডেশনে, সেগুলো জাকাত দিতে হবে কিনা? সাদকা জাকাত বা অফ প্রভৃতি যে সমস্ত ফান্ডগুলো রয়েছে তাদের সম্পদ জাকাত দেওয়া লাগবে না, কারণ সেখানে তো জাকাতের থেকেই অর্থ হলো সংগৃহীত হয়েছে এবং সেটা আল্লাহর রাস্তায় তো ব্যয় হবে, সুতরাং সেখানে আর আলাদা জাকাত দেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি শোরুমে একাধিক গাড়ি রাখা আছে বিক্রির জন্য, তাতে কি জাকাত আছে? শোরুমে অনেকে শোরুমে ব্যবসা করে, মোটরসাইকেল, কার, প্রাইভেট কার, বিভিন্ন গাড়ি পণ্য হিসাবে। তো এটা ব্যবসায়িক, যে কোনো ব্যবসায়িক একটা সূত্র মনে রাখবেন, যে কোনো ব্যবসায়িক পণ্য সেটাকে মূল্য নির্ধারণ করে আপনি সেখান থেকে 2.5% জাকাত আদায় করবেন, যদি সেই পণ্যের যদি নেশাব পরিমাণ অর্থে পৌঁছে। আশা করি একটা গাড়ির দাম তো অনেক বেশি, এইভাবে তার একাধিক গাড়ি রয়েছে, সুতরাং তার পুরো অর্থ টাকায় কনভার্ট করে সে 2.5% জাকাত দেবেন। এ হলো মোটামুটি আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে। এর আরেকটি প্রশ্ন আছে যে আপনার অলংকারের জাকাত, এই বিষয়টি, অলংকারের জাকাত এটা আমাদের সমাজে রয়েছে যে বোনদের ক্ষেত্রে অলংকার জাকাত দেওয়ার সময় কি মা মেয়ের অলংকার একত্রিত করে জাকাত দিতে হবে কিনা? অনেকে আমাদের কাছে এই প্রশ্ন করেছেন যে অলংকারের জাকাত মা বা মেয়ে তাদের যৌথভাবে যদি 85 গ্রাম হয় তাহলে জাকাত দেওয়া লাগবে কিনা? জি না,
প্রত্যেক মহিলার অলংকার নিসাব পরিমাণ হচ্ছে 85 গ্রাম, অর্থাৎ মেয়ের আলাদা মায়ের আলাদা, আলাদা আলাদা জাকাত পরিমাণ হিসাব করবেন। মায়ের সাথে মেয়ের অলংকার একত্রিত করে হিসাব দেখা জরুরি নয়। মেয়ের যদি নিসাব পরিমাণ মেয়ের স্বর্ণের আপনি জাকাত দেবেন, আর আপনার মায়ের যদি হয় নেশাব পরিমাণ, তাহলে মায়ের নেশাব পরিমাণ সম্পদের আপনি জাকাত দিবেন। এভাবে আরেকজন বোন জানতে চেয়েছেন, নাম বলতে অনিচ্ছুক। তিনি বলতেছেন, আমি কিভাবে স্বর্ণে জাকাত আদায় করব, যেটা আমি এর আগে আলোচনা করেছি। প্রিয় বোন, আপনাকে বলতে চাই যে আপনার কাছে যে মানের স্বর্ণ আছে, সেই মানের স্বর্ণের বাজার দর জেনে নেবেন। এরপর সঠিক ওজন আপনি সেটা নেওয়ার পরে সেটার মূল্য নির্ধারণ করবেন। মূল্য নির্ধারণ করে সেখান থেকে আপনি 2.5% আপনি জাকাত দিবেন। সেটা অবশ্যই 7.5 ভরি স্বর্ণের হতে হবে, 7.5 ভরি এবং তার চেয়ে বেশি যদি হয়, এটা এই পরিমাণ সম্পদের উপরে থাকলে, স্বর্ণ থাকলে আপনি সেটা টাকায় কনভার্ট করে সেটা 2.5% জাকাত দেবেন। যেমন কারো যদি সেটা হয় যে প্রত্যেক হাজারে 250 টাকা হয়, প্রত্যেক লাখে 2500 টাকা হয়, এভাবে হিসাব করে আপনি জাকাত বের করবেন। আশা করি বিষয়টি সহজ। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। এই ছিল আমাদের বেশ কিছু প্রশ্ন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের আজকের এই সেমিনারকে যেন কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুতি আমাদের অজান্তেই হলে আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করেন, এবং যে কোনো পরামর্শ আপনি আমাদেরকে দিয়ে সহায়তা করবেন। আমরা আজকের সেমিনার যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করছি যে আজকে মূল সামারি যে বিষয়টি হলো জাকাত, আমরা নির্দিষ্ট কিভাবে আদায় করব, কখন আদায় করব, কাকে দেব, এই বিষয়গুলো পুরো সেমিনারে আলোচনা চলে এসেছে। আমরা সুষ্ঠুভাবে জাকাতের নিসাব পরিমাণ সম্পদগুলো বুঝে আমরা জাকাত আদায় করব। এবং জাকাতের ক্ষেত্রে সূত্র খুব মনে রাখতে হবে যে 1 নম্বর হচ্ছে নেসাব পরিমাণ হতে হবে। নেসাব কি? 52.5 তোলা রূপার মূল্যে আপনার অন্যান্যগুলো, আর স্বর্ণেরটা তো স্পেশালি, কারণ সেটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণের হিসাব। এ হচ্ছে 2 নম্বর শর্ত হচ্ছে যে আপনার 1 বছর পূর্ণ হতে হবে, সেটা টাকা হোক বা ব্যবসায়িক পণ্য হোক বা আপনার স্বর্ণ হোক বা রূপো হোক, 1 বছর। এরপরে জাকাত দেবেন। আর আমার পার্সোনাল পরামর্শ হলো, ছোট ভাই বোন যারা দেশ বিদেশে রয়েছেন এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আমার একটা পরামর্শ থাকবে, একটা হাদিসের আলোকে আপনাদের বলবো যে জাকাত ট্রেনিং কিন্তু ছোট্ট কাল থেকে শেখাবেন, নিজেও শিখবেন, আপনারাও শেখাবেন। আমার স্টুডেন্ট যারা রয়েছেন, ছাত্র রয়েছেন বা ছোট ভাইরা রয়েছেন বা যে পর্যায়ে আছেন, আপনার ছোট্ট কাল থেকে জাকাতটা আপনি জাকাতের ট্রেনিংটা নিতে থাকবেন। যেমন আমরা এটা হাদিসে যদি সালাতের কথা এসেছে, 7 বছর হলে সালাতের প্র্যাকটিস করো, 10 বছর হলে তাদেরকে প্রহার করে সালাতে প্র্যাকটিস করাও। জাকাতের ক্ষেত্রেও আপনারা এটা করবেন, কারণ সালাতের সাথে জাকাতের কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন। সুতরাং আমরা যদি মনে করি যে কথার কথা, আমি এটা শরীয়ত দলিলের আলোকে বলছি না, আমার জাস্ট আপনাদের উৎসাহ উদ্দীপনা দিতে চাই যে আপনার যতটুকু অর্থ উদ্বৃত্ত থাকবে, আপনি তখন থেকে মনে মনে একটা ট্রেনিংমূলক, প্রশিক্ষণমূলক আপনি জাকাত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহু আলাম, আমি জাস্ট আপনাকে অর্ডারও করব না, তবে আপনারা এখন থেকে যা আয় করবেন, যা সঞ্চয় করবেন, 100 টাকা যদি আপনার সঞ্চয় থাকে, আপনি কিছু দান করুন। এভাবে যদি আপনি দিতে থাকেন, আপনি যখন যত অর্থের মালিক হবেন, আল্লাহ অর্থবিত্তশালী বানাবেন, আপনি তখন আপনি জাকাত বের করতে আপনার জন্য কষ্ট হবে না এবং আপনি ভয়ও পাবেন না। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করার, ব্যয় করার এবং এই পদ্ধতি, জাকাতি পদ্ধতি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত সময়ের আজকের সেমিনার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহর কাছে যেন দোয়া করছি আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত বিষয়ে আরো সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমরা জাকাত আদায় করে আমাদের যেন সুষ্ঠুভাবে আমরা বন্টন করে আমরা এগুলো আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সে ঈমান, সে শক্তি, সে জ্ঞান দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই অনুষ্ঠান যারা করছেন তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের যেন ইলমে বারাকাত দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।